আমরা নির্দ্বিধায় আমাদের জায়গা থেকে বলি যে 1971 সালে 24শে মার্চের আগে শেখ মুজিবুর রহমানের যে অবদান ছিল আমরা আমাদের জায়গা থেকে অবদানটা স্বীকার করি, কিন্তু সাথে সাথে আমাদের এই কথাটা বলতে হবে যে 1972 সালের 10ই জানুয়ারি এই দেশে ফিরে আসার পর থেকে তিনি তার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীনতার যে মূল আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র, সেটাকে নিজে গলাটিকে হত্যা করেছেন, বাকশাল কায়েম করেছেন। তিনি তার জায়গা থেকে ভাই আমার কথা শুনুন, নো ইন্টারাপশন প্লিজ, আমি করি নাই এখানে খুবই স্পষ্ট করে তিনি তার জায়গা থেকে গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করে মাত্র 4টা তার মন মতো মিডিয়াকে চালু করে রেখেছিলেন। তিনি তার জায়গায় তিনি তার কথার মাঝে ইন্টারাপশন হবে না। তিনি তার জায়গা থেকে রক্ষী বাহিনীকে দিয়ে বাংলাদেশের সামরিক যে বাহিনী ছিল সেগুলোকে তিনি তার জায়গা থেকে তাদের যে সার্বভৌমত্ব সেটা নষ্ট করেছিলেন। তিনি দুর্ভিক্ষ, তার জায়গা থেকে তার দুর্বলতার মধ্যে দিয়ে দুর্ভিক্ষ তৈরি করে লক্ষ লক্ষ মানুষের নিহতর কারণ হচ্ছে তিনি। ভাই শেষ করে 15ই আগস্টের ব্যাপারে বলেন ভাই, উনি একটু আগে উনি 10 মিনিট কথা বলছেন না, আমাদের সবচেয়ে বড় সমস্যা কি, আমি ভাইয়ের একটা কথা বলি, উনি পুরো সময় এখানে কথা বলছেন, পুরো সময় এখানে কথা বলছে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে, কারণ ওনাদের ওই গার্ডসটুকু নাই যারা ক্ষমতায় থেকে তাদেরকে প্রশ্ন করায়। এটার কারণে ওই জন্য ভাই কথার মাঝে কথা বল, ভাই আমরা কি টকশো করবো নাকি করবো না? ওনার সময় একটা কথা বলেছি, ওনার সময় একটা কথা বলেছি, আপনি কেন বলবেন আমার স্পিচ, আমার স্পিচ, দিস ইজ সো ননসেন্স। আপনি প্রশ্ন ছিল মনে হয় আমারটা আমাকে বলতে দেন, আমারটা বলতে দেন। এখানে সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের সো কল সিভিল সোসাইটির, তারা ক্ষমতাকে তোষামত করে ধীরে ধীরে স্বৈরাচার বানায়। তারা তাদের জায়গা থেকে এখন অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কথা বলছে, কিন্তু বিএনপি যে তাদের জায়গা থেকে এখন সেই যেই ধরনের অপকর্মগুলো তারা করছে, যে প্রতারণা করছে, এটা নিয়ে কথা বলে তাদের কোনো গাছ নাই।